Well, today we are going to read out the poem composed upon Westminster Bridge. এটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা একটা পেত্রার্কান সনেট। তো পেত্রার্কান সনেটের একটা বৈশিষ্ট্য আছে, এর গঠনশৈলী। পেত্রার্কান সনেটকে ফলো করে এই কবিতাটা লেখা হয়েছে। খুব সুন্দর অলঙ্কারগুলো কবি এখানে ব্যবহার করেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তো এটা উনি লিখেছিলেন যখন তিনি ফ্রান্সে যাচ্ছিলেন। কোথা থেকে? লন্ডন থেকে ডোভার হয়ে। ডোভার বিচ একটা বিখ্যাত কবিতা আছে ম্যাথু আর্নল্ডের। তো ডোভার বিচ হয়ে ওনার সাথে ছিলেন ওনার বোন ডরোথি ওয়ার্ডসওয়ার্থ। তো ফ্রান্সে যাওয়ার সময় লন্ডন থেকে ডোভার হয়ে যখন যাচ্ছিলেন ওয়ার্ডসওয়ার্থ, তখন ওয়েস্টমিনিস্টার ব্রিজ থেকে লন্ডন শহরের দিকে একটু তাকালেন। সেই টাইমে ভোর হয়ে গেছে, মানে টাইমটা কখন? ভোর। তো এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু আসে পরীক্ষাতে। তো শহরের সৌন্দর্য দেখে তিনি মুগ্ধ হয়ে গেলেন এবং ব্রিজের উপরে ঘোড়া থামিয়ে দিয়ে তিনি কবিতাটা লিখলেন। সো হি ওয়াজ গোয়িং বাই হর্স ক্যারেজ on the bridge and he composed his poem. তো এখানে একটা পেত্রার্কান যে সনেট আছে, পেত্রার্কান সনেটে দেখে নাও সবাই যে এর একটা অদ্ভুত জিনিস আছে যে 8 লাইন আর 6 লাইন। 8 লাইনকে বলা হয়, প্রথম 8 লাইনকে অক্টেভ, আর পরের 6 লাইনকে বলা হয় সিস্টেট। 6 থেকে হচ্ছে সিস্টেট। তো সংস্কৃত শব্দ ষষ্ঠ, ষষ্ঠ থেকে 6 ইংলিশে এসেছে ল্যাটিন হয়ে ঘুরে। তো আর এদিকে অষ্ট থেকে অক্টেভ ল্যাটিনে, আর সেখান থেকে 8 হচ্ছে ইংলিশে। তো 8 লাইনে কি আছে সেটা? 8 লাইনে হচ্ছে এবিবিএ। এবিবিএ প্রথম 8 লাইন এইভাবে লেখা, যেমন ফেয়ার কে যদি আমরা এ ধরি, দেখো আবার সেই 4 লাইন পরে ওয়্যার আছে। তো ফেয়ারের পাশে যদি আমরা একটা এ লিখে দিই, আর ওয়্যারের পাশে যদি আমরা একটা এ লিখে দিই, আর মাঝখানে বাই আর ম্যাজেস্টি, এই দুটোতে যদি বি আর বি লিখে দিই, তাহলে কি হচ্ছে? এ বি বি এ। এই স্টাইলে লেখা আছে। তো আমরা স্টাইলটা নিয়ে পরে আসছি, আগে কবিতাটা পড়ি। Earth has not anything to show more fair. Earth means our পৃথিবী, আমাদের ভূমি। has not anything, নেই আর কোনো কিছু, to show more fair, যা থেকে তিনি দেখাতে পারেন যে আরও বিউটিফুল কোনো কিছু। মানে পৃথিবীর আর দেখানোর মতো বিউটিফুল আর কিছুই নেই, মোর ফেয়ার আর কিছু নেই। Dull would be of soul. Dull would he be of soul. Dull means নিষ্প্রাণ, অর্থাৎ তার হৃদয় বা অন্তরাত্মাটা হবে হচ্ছে ডাল। কার? হু কুড পাস বাই, যে এত সুন্দর একটা বিউটিফুল দৃশ্য দেখেও চলে যেতে পারে। আ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি, একটা দৃশ্য, সো টাচিং, এত সুন্দর একটা দৃশ্য, এতটা টাচিং একটা দৃশ্য। টাচিং মিন্স সেন্সিটিভ, টাচিং মিন্স অ্যাট্রাকটিভ। তো এতটা টাচ করে যাচ্ছে, তার ভেতরে এতটা অ্যাট্রাকশন নিয়ে আসছে, ব্রিঙ্গিং অ্যাট্রাকশন। ইন ইটস ম্যাজেস্টি, ম্যাজেস্টি মিন্স হচ্ছে গ্রান্ডার, মহিমা, ম্যাজেস্টিক, এনারমাস, বিউটি, এই সমস্তর ক্ষেত্রে ম্যাজেস্টিক কথাটা ইউজ করা হয়। তো ম্যাজেস্টি, ইন ইটস ম্যাজেস্টি, আ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি, অর্থাৎ একটা দৃশ্য এতটা মনোরম তার নিজের সৌন্দর্যের দিক থেকে, এত ম্যাজেস্টিক একটা এনারমাস বিউটিফুল
a thing যে that is touching the poet's heart. The majesty means enormous, ponderous, great, having very much importance in it. This city now doth like a garment wear. এই শহরটা নাও বর্তমানে ডাথ হচ্ছে একটা ওল্ড ইংলিশ, মানে ডু থেকে এসছে ডাথ। তো লাইক আ গার্মেন্ট, একটা গার্মেন্ট মিন্স একটা ভেইল, একটা পর্দা বা একটা তোমার ক্লোদিং বা একটা র্যাপিং, যেটা সে পরে আছে। সে কিসের পর্দাটা পরে আছে, কি গার্মেন্ট পরে আছে? ওয়ের দ্য বিউটি অফ দ্য মর্নিং, সকালের সৌন্দর্যকে, সকালের বিউটিকে, সৌন্দর্যকে সে পরে আছে। মানে একটা সুন্দর একটা, যদি আমরা রমণীকে কল্পনা করি, তিনি যদি খুব সুন্দর একটা কাপড় পরিধান করেন, বা একটা ছোট্ট নিষ্পাপ শিশু সে একটা সুন্দর জামা বা কাপড় পরিধান করছে, বা একজন জেন্টলম্যানকে যদি আমরা ধরি, তো সে যদি খুব সুন্দর মানে একটা জেন্টলম্যানলি একটা ড্রেস পরে, তো যে বিউটিটা আসে সেরকমটা সেই সকাল জন্য সেরকম একটা গার্মেন্ট পরে আছে। কিসের গার্মেন্ট দেখি আমরা। দ্য বিউটি অফ দ্য মর্নিং, কি পরে আছে? দ্য বিউটি অফ দ্য মর্নিং। সে বিউটিটা কেমন? সাইলেন্ট, মানে সেখানে সাইলেন্স আছে, সাইলেন্ট, নিস্তব্ধতা আছে। বেয়ার মানে হচ্ছে অনেকটা ওপেন, নগ্ন, নিউড। শিপস কি আছে সেখানে? ভেসেলগুলো আছে, অর্থাৎ ওয়াটার ভেসেলসগুলো বা ওয়াটার যানগুলো আছে, শিপস আছে, টাওয়ার্স আছে, বিভিন্ন বড় বড় অট্টালিকাগুলো আছে, প্রাসাদগুলো আছে, উঁচু স্তম্ভগুলো, গম্বুজগুলো আছে, খিলানগুলো আছে, বড় বড় বিশাল রকমের কোনো স্ট্রাকচারগুলো আছে, ডোমস। স্পেসিফিক্যালি বলে দিলেন টাওয়ার যেমন আছে, পাশাপাশি কি আছে? ডোমস আছে, বড় বড় গম্বুজ আছে, থিয়েটার্স আছে। অর্থাৎ এগুলো সমস্তটা হচ্ছে ম্যানকাইন্ডের সৃষ্টি। তার ভেতরে তিনি কি পাচ্ছেন? শিপস, টাওয়ার্স, ডোমস, সমস্ত কিছু। যেমন সাইলেন্ট আর বেয়ার ছিল আগের লাইনে আমরা দেখেছি, তেমনি যে সমস্ত জিনিসগুলো আছে, শিপস দেখতে পাচ্ছেন তিনি, উঁচু উঁচু টাওয়ার্স দেখতে পাচ্ছেন, গম্বুজ বা ডোমসগুলোকে দেখতে পাচ্ছেন, থিয়েটারকে দেখতে পাচ্ছেন। তো অ্যান্ড টেম্পলস, এবং মন্দিরগুলোকে তিনি দেখতে পাচ্ছেন। লাই আপন আনটু দ্য ফিল্ডস, যেগুলো বিস্তৃত হয়ে আছে, যেগুলো অবস্থিত আছে। কোথায় আছে? আপন ওপেন আনটু দ্য ফিল্ডস। কোথায় আছে? ওপেন আনটু দ্য ফিল্ডস, অর্থাৎ সেগুলো আছে একেবারে খোলা মাঠগুলোর ওপরে। অ্যান্ড টু দ্য স্কাই, এবং আকাশে দিকে পয়েন্টেড করে আছে। তো সে কোথায় আছে? টেম্পলসগুলো আছে ওপেন আনটু দ্য ফিল্ডস, যে সমস্ত আমাদের মাঠগুলো আছে সেইগুলোতে রয়েছে, এবং রয়েছে কোথায়? পয়েন্টেড টুয়ার্ডস দ্য স্কাই, অ্যান্ড টু দ্য স্কাই, এবং আকাশের দিকে সেগুলো প্রত্যেকে মুভ করে গেছে। অর্থাৎ তাদের পয়েন্টিংগুলো রয়েছে হচ্ছে আকাশের দিকে। অল ব্রাইট অ্যান্ড গ্লাইডিং ইন দ্য স্মোকলেস এয়ার, সেগুলো কি? প্রত্যেকটা হচ্ছে ব্রাইট, অর্থাৎ চকচকে, অ্যান্ড গ্লিটারিং, এবং সেগুলো হচ্ছে কি? গ্লিটার করছে, অ্যাজ ইফ
those have been glittered. গ্লিটারিং করছে। ইন দ্য স্মোকলেস এয়ার, সকালবেলা মর্নিংয়ের এয়ার, সেটাতে কিন্তু কোনো স্মোক নেই, অর্থাৎ কোনো রকমের ধোঁয়া নেই, কলকারখানার কোনো অশুদ্ধি নেই। এভরিথিং ইজ ফেয়ার, এভরিথিং ইজ বিউটিফুল, দ্য এয়ার ইজ ভেরি মাচ হেলদি। নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ, কখনো সানকে দেখা যায়নি এত সুন্দর কিরণ দিতে। এখানে স্টিপ মানে খাড়া ঠিক নয়, স্টিপ মিন্স স্টিপলি গিভিং দ্য সান রেইজ, বিউটিফুলি স্টিপ ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার, অর্থাৎ সকালবেলা যেটা অরুণ আভা, যে সেই ফার্স্ট স্প্লেন্ডার, স্প্লেন্ডার মিন্স বিউটি, স্প্লেন্ডার মিন্স গ্লো, পম্পনেস, গ্রান্ডার, সেটাই হচ্ছে স্প্লেন্ডার। তো সেটা কে দিচ্ছে? সান। ফার্স্ট স্প্লেন্ডার, ফার্স্ট স্প্লেন্ডারটা কেমন? অনেকটা হচ্ছে গিয়ে সেই ডিমের কুসুমের মতো যে কালারটা হয় সেরকম একটা কালার, যেটাকে বলা হয় অরুণ। ফার্স্ট রে অফ সান, ফার্স্ট স্প্লেন্ডার এটা। ভ্যালি, রক অর হিল, এবং যতগুলো ভ্যালি রয়েছে কোথায় দিচ্ছে সেই সূর্যের কিরণ? ভ্যালিগুলোর ওপরে, অর্থাৎ সেই সমস্ত সবুজ যে তৃণভূমিগুলো রয়েছে, অর্থাৎ সমতল ভূমিগুলো রয়েছে, সেখানে রকের ওপরে দিচ্ছে, অর্থাৎ পাথরের ওপরে, এবং হিল অর্থাৎ পর্বতের ওপরে বা পাহাড়ের ওপরে। নেভার স আই, এখানে এনি ভিটা কিন্তু উজ্জ্ব রয়েছে। নেভার স আই, আমি আর কখনোই দেখিনি। নেভার ফেল্ড, আমি কখনো এরকমটা অনুধাবনও করিনি। আ কাম, একটা শান্ত, সো ডিপ, এতটা গভীর। দ্য রিভার গ্লাইডেথ, রিভারটা কিভাবে প্রবাহিত হচ্ছে? গ্লাইড করে, গ্লাইডেথ অ্যাট হিজ ওন সুইট উইল, তার নিজের মিষ্টি একটা চিন্তা ভাবনার ভেতর দিয়ে সে কিন্তু বয়ে যাচ্ছে। অর্থাৎ দেখো একটা অদ্ভুত জিনিস, এখানে গ্লাইড করছে সে, এবং নিজের ইচ্ছায়, নিজের সুইট উইল, ওন সুইট উইল, মানে ধরো কুলু কুলু রবে নদীটা বয়ে যাচ্ছে, গ্লাইড করছে। তো এখানে একটা পার্সনিফিকেশন, যেন একটা পার্সন এর মতো তাকে ভাবা হয়েছে নদীকে, যে কিনা তার নিজের সুইট উইলে সে সুন্দরভাবে কুলুকুলু রবে প্রবাহিত হয়ে যাচ্ছে। ডিয়ার গড, মানে ঈশ্বরের প্রতি কতটা তার অ্যাফিনিটি আছে, লাভ আছে। যে ক্রিশ্চিয়ান ওয়ার্ল্ড যেটাকে গড ফিয়ারিং বলা হয়, বাট দেখো এখানে ডিয়ার লিখছেন উনি, ডিয়ার গড। গডের প্রতি ভালোবাসার জন্য তিনি গডের পূর্বে ডিয়ার কথাটা ব্যবহার করছেন। দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ, প্রত্যেকটা ঘর যেন ঘুমাচ্ছে, সেটাই মনে হচ্ছে। সিম মিন্স ইট ইজ থট, ইট ইজ আন্ডারস্টুড দ্যাট দে আর স্লিপিং। কারা? হাউসগুলো তো নিশ্চয়ই নয়, হাউসের ভেতরে যে মানুষগুলো। কিন্তু কবি কি বলছেন? দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ, অর্থাৎ প্রতিটা ঘরগুলি যেন সেখানে ঘুমাচ্ছে। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, এবং কি হচ্ছে সেখানে যে মানে অল দ্যাট মাইটি হার্ট, মাইটি হার্টটা কার? পাওয়ারফুল হার্টটা কার? দ্যাট ইজ দ্য হার্ট অফ দ্য টাউন, হার্ট অফ দ্য সিটি। সেই শক্তিশালী যে হৃদয়টা, সেটা এখন নিদ্রামগ্ন, সে এখন শুয়ে আছে। তো এবার আমরা একটু কাজ করি, কিছু ওয়ার্ড নোট নিয়ে নিই। তো তোমরা একটু ওয়ার্ড নোট নিয়ে নাও, আমরা ফার্স্ট থেকে একটু করে নিই, ঝালাই করে নিই। তো আর্থ, আর্থ মিন্স দ্য ওয়ার্ল্ড,
আমাদের ওয়ার্ল্ডের কথা বলছেন, পৃথিবীর কথা বলছেন, আমাদের ভূমির কথা বলছেন। নট এনিথিং, এমন কিছুই নেই। শো মিন্স টু এক্সিবিট, টু শো বিফোর আস। মোর ফেয়ার, ফেয়ার মিন্স বিউটিফুল। এখানে ফেয়ার মিন্স এখানে পরিষ্কার ফর্সা, এটা নয়। মোর ফেয়ার মানে এত বিউটিফুল, মানে ফেয়ার সিন। কোনটা ফেয়ার সিন? যে সকালবেলা কামনেস, টাউনটা এত সুন্দর, অমলিন, কোনো মলিনতার ছাপ নেই, এটা ফেয়ার। আর ফাউল কোনটা? যদি কলকারখানার চলা শুরু হলো, ঢাক 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 করে কিছু ধোঁয়া বেরিয়ে আসলো, লঞ্চ ঘাটের লঞ্চগুলো চড়া শুরু করলো, তীব্র হুইসেল দিচ্ছে, এটা হচ্ছে ফাউল। তো কবি যেটা দেখছেন সে ছবিটা হচ্ছে ফেয়ার, বিউটিফুল, দ্যাট ইজ টলারেবল, দ্যাট ইজ এক্সপেক্টেড সিন অফ দ্য টাউন। ডাল উড হি বি অফ সোল, তো ডাল মিন্স এখানে নিষ্প্রাণ, ডাল মিন্স হার্টলেস, ডাল মিন্স এখানে হচ্ছে বলা যেতে পারে আনইন্টেলিজেন্ট, ডাল মিন্স উইদাউট লাইফ। উড হি বি অফ সোল, সোল মিন্স আত্মা, অন্তরাত্মা, স্পিরিট অফ ওয়ান পার্সন। তারপরে আছে হু কুড পাস বাই, যে কিনা পেরিয়ে যেতে পারে। আ সাইট, সাইট মিন্স দ্য সিন, দ্য সিনারি, দ্য ল্যান্ডস্কেপ, দ্য পিকচার যেটা রয়েছে সেটা। সো টাচিং, টাচিং মিন্স, টাচিং মিন্স আমাদেরকে ছুঁয়ে যাচ্ছে। ইন ইটস ম্যাজেস্টি, ম্যাজেস্টি মিন্স এনরমাসনেস বলতে পারো, সভরেনিটি বলতে পারো, পন্ডারাসনেস, বা এর যে গ্রেটনেস, গ্র্যান্ডার, এটাই হচ্ছে ম্যাজেস্টি। দিস সিটি নাও ডাথ, ডাথ নাথিং বাট ডু, এটাকে ডু হিসাবে পড়বে, বাট ওল্ড ইংলিশ এটা ডাথ। লাইক আ গার্মেন্ট ওয়্যার, কি পরে আছে? গার্মেন্ট, একটা জামা কাপড়, ওয়্যারিং অ্যাপারেল বা ভেল। ওয়্যার মানে হচ্ছে পরা, টু পুট অন সামথিং, লিখে নাও, টু পুট অন, পিইউটি, পুট ওয়েন অন। দ্য বিউটি অফ দ্য মর্নিং, সাইলেন্ট, সাইলেন্ট মিন্স কাম, ট্রাঙ্কুইল। বেয়ার মিন্স nude, bare means having nothing on it, একদম পুরোপুরি ক্লিন। ships means the water vessels, the motorized water vessels, ships. towers means heightened যে সমস্ত স্ট্রাকচারগুলো আছে ম্যানমেড, আর্টিফিশিয়াল স্ট্রাকচারস আর টাওয়ার্স। তো ডোমস, ডোমস মিন্স গম্বুজ, বড় বড় গম্বুজ। থিয়েটার মানে ডোমসগুলো কিন্তু রাউন্ড শেপ অনেকটা, ঠিক আছে, সেমি সার্কেল বা সার্কুলার, সেগুলো হচ্ছে ডোমস। ম্যানমেড স্ট্রাকচার, বিগ স্ট্রাকচার হুইচ স্পেশালি গ্র্যাজুয়ালি কোনো বিল্ডিংয়ের মাথার উপরে থাকে বিউটিফিকেশনের জন্য। আর এর একটা টেকনিক্যাল বিষয়ও আছে যে তোমার কার্বন ডাইঅক্সাইডটা উপরে বেশি চলে যেতে পারবে, অনেক মানুষের ধারণ ক্ষমতা নিচে বেশি থাকবে। তো থিয়েটার্স, থিয়েটার হচ্ছে ম্যানমেড একটা স্ট্রাকচার যেখানে সবাই ফর এন্টারটেনমেন্ট যায়। তো এটা হচ্ছে গিয়ে একটা নান্দনিক বিষয়, থিয়েটার, অ্যাস্থেটিক্সের ব্যাপারটা থাকে। টেম্পলস, টেম্পলস মানে মন্দির। তো চার্চ লেখেননি এখানে, টেম্পলস লিখেছেন।
যদিও খ্রিস্টানডম বলা হয় ইংল্যান্ডকে, কিন্তু আমরা যদি দেখি পিবি শেলি, কিটস, বাইরন, ওয়ার্ডসওয়ার্থ, আরও পরের দিকে ডব্লিউ.বি. ইয়েটস, প্রত্যেকের মধ্যে একটা বুদ্ধিস্ট বা হিন্দু ফিলোসফিগুলো একটা অ্যাডাপ্ট করার ব্যাপার ছিল, যে ওনাদের অনেক স্ট্রাকচার মানে অনেক কবিতার ভেতরে যদি আমরা পড়ি তো অনেক হিন্দু ফিলোসফি আসলে ওনারা পড়তে ভালোবাসতেন। তো লাইফের আলটিমেট সত্যিটা জানার জন্যে ধীরে 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 ওনারা কিন্তু তখন এই সমস্ত কাব্যগ্রন্থে ঢুকতে শুরু করেছেন। আর আরও বড় কথা, জার্মান ম্যাক্স মুলারের বিভিন্ন যে সমস্ত ট্রান্সলেশনগুলো ছিল সেটা কিন্তু মানে ইউরোপিয়ানদেরকে অনেক বেশি আকৃষ্ট করেছিল এই সমস্ত হিন্দুইজম, মেটাফিজিক্স বা ট্রান্সমাইগ্রেশন অফ সোল ইনটু নিউ লাইফ। তো এই বিষয়গুলো আরও ডিপ না পড়লে জানবে না, বিকজ এগুলো অনেক গভীর বিষয় আছে। তো লাই ওপেন আনটু দ্য ফিল্ডস, টেম্পলস লাই অর্থাৎ দে আর স্ট্রাকচার্ড অন, এখানে লাই মানে স্ট্রাকচার্ড অন, ওপেন ওপেন ফিল্ড আছে যেমন, আনটু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই, এবং সেগুলো কিন্তু গগনচুম্বী, মানে কিসিং, স্কাই কিসিং, অ্যান্ড টু দ্য স্কাই মিনস দে আর কিসিং দ্য স্কাই, গোয়িং আপ টু দ্য স্কাই অর টুয়ার্ডস দ্য স্কাই। কবির কল্পনা। অল ব্রাইট, প্রত্যেকটা একদম ঝা চকচকে, অ্যান্ড গ্লিটারিং, এবং ঝকঝক করছে। ব্রাইট মিন্স রিফ্লেক্টিং লাইট, ব্রাইট মিন্স রেডিয়েন্ট, ব্রাইট মিন্স স্পার্কলিং, এবং গ্লিটারিং। ব্রাইটের থেকে গ্লিটারিং কথাটার সাথে স্পার্কলিং কথাটা বেশি যায়, বিকজ গ্লিটারিং ইজ সাচ আ টার্ম দ্যাট ইজ লাইক গ্লিট। আমরা যেমন বলি যে গ্লিটার, একটু গ্লিট করে নিয়ে আসা সোনার জিনিসগুলো, এখানটা হচ্ছে গ্লিটার। আক্ষরিক বাংলা বলতে গেলে যেটা চকচকে করা। ইন দ্য স্মোকলেস এয়ার, অর্থাৎ বাতাসে কোনো রকম স্মোক, ধোয়া নেই। তাহলে একটা জিনিস এখান থেকে স্মোকের কথাটা আনলেন কেন হঠাৎ করে? মর্নিংয়ের ছবিটা দেখে তো উনি এমনিতেই মুগ্ধ থাকতে পারতেন। তাহলে কোথাও একটা কবির আরেকটা ইমেজ এখানে কাজ করছে, আগের দেখা কোনো ইমেজ, যে দিস প্লেস ইজ স্মোকি, কারণ এই জায়গাটা অলরেডি ইন্ডাস্ট্রিয়ালাইজড, শিল্প বিপ্লব হয়ে গেছে। ভারতবর্ষের মতো একটা সোনে কি চিড়িয়া আছে ইংরেজদের হাতে, প্রচুর টাকা আসছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে ম্যানচেস্টারে, লন্ডনের অন্যান্য উপকণ্ঠে, এবং সেসব জায়গার যে সমস্ত স্মোকস সেটা কিন্তু বাতাসটাকে আনপিউরিফাই করছে, অর্থাৎ পর্জড এয়ার ওয়ানলি যেটা কবি পাচ্ছেন সেটা হচ্ছে মর্নিং টাইম। নেভার ডিড সান, নেভার ডিড, সান নেভার ডিড মোর বিউটিফুলি স্টিপ, মানে স্টিপ কথাটাকে এখানে উনি ভার্ব করে দিলেন। কিভাবে? মোর বিউটিফুলি স্টিপ, কিরণ দেওয়াটা, আবার আরেকভাবে দেখতে গেলে এটা অনেকটা নাউনের মতো কাজ করছে। কিরণটাকে উজ্জ্বল রেখে তিনি স্টিপ কথাটা ইউজ করে দিলেন। স্টিপ মানে যদি আক্ষরিক অর্থ দেখি তাহলে চড়াই, বা একেবারে সেই তীক্ষ্ণভাবে কোনো কিছু দেওয়া। স্টিপ, স্টিপ প্রোগ্রেশন মানে প্রোগ্রেসটা স্টিপ হচ্ছে, মানে চড়াইয়ের দিকে। তো নেভার ডিড সান, সান আগে কখনোই দেয়নি বা কখনো করেনি মোর বিউটিফুলি স্টিপ, আলুটাকে মোর বিউটিফুলি এভাবে দেয়নি সান। ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার, অর্থাৎ আজকে যে ফার্স্ট স্প্লেন্ডার, ফার্স্ট অরুণের সময় ফার্স্ট যে আলো, যে পাম্প, যে গ্লো এখন দিচ্ছে, যে গ্র্যান্ডারটা আমাদেরকে দেখাচ্ছে উজ্জ্বলভাবে
যে দীপ্তিশীল হচ্ছে। তো এর কারণটা কি? তো এখানে একটু হাইপারবোল হয়ে গেছেন কবি। তো দ্য রিভার গ্লাইডেথ, রিভার কি করছে? গ্লাইডেথ, গ্লাইডেথ মানে ফ্লোজ, বয়ে চলছে, কুলুকুলু রবে বয়ে চলছে। দ্য রিভার গ্লাইডেথ অ্যাট হিজ, কেন বলছে রিভারকে হিজ? টেমস নদীকে হিজ বলছে, এটা পার্সনিফিকেশন। ওন সুইট উইল, উইলটা কেমন? নিজস্ব, সুইট মিষ্টি। তো এখানে পার্সনিফিকেশন হয়েছে। ডিয়ার গড, উইল মানে হচ্ছে কিন্তু উইশ, কথাটা বলতে ভুলেই গেলাম, উইশ। আর হচ্ছে ডিয়ার গড, ডিয়ার গড মিন্স গডকে তিনি আউট অফ লাভ বলছেন যে ও গড ইউ আর ভেরি ডিয়ার টু মি। ডিয়ার গড দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ, প্রত্যেকটা ঘরগুলি যেন মনে হচ্ছে ঘুমাচ্ছে। It seems that they are all sleeping. All the houses are in deep slumber. And all that mighty heart is lying still. এখনো পর্যন্ত যে এই শক্তিশালী আত্মা, হৃদয়টা এই শহরের, সেটা কিন্তু ঘুমাচ্ছে এখনো। মানে একটু পরে কিন্তু সেই কলকারখানায় হুইসেল বেজে উঠবে ফার্স্ট আওয়ারে। তারপরে সেই কোলাহল, ক্লামার, মানুষের একে একে সকলে যখন বাড়ি থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে আসবেন সেই নিজেদের কলকারখানার দিকে কাজ করতে, তখন কিন্তু আর এই কামনেস, ট্রাঙ্কুইলিটি, প্লেজেন্টনেস, এই যে সেরেনিক একটা বিউটি, প্রত্যেকটা কিন্তু একটু ডিস্টার্বড হয়ে যাবে। এভরিথিং উইল বি ডিস্টার্বড স্লোলি স্লোলি অ্যান্ড স্লোলি, কারণ সবাই জেগে উঠবে তখন। বাট মাইটি হার্ট, দ্য মাইটি হার্ট ইজ স্টিল লাইং, এখনো শুয়ে আছে। মানে যেই ঘুমটা তার ভাঙবে, পুরো শহর একেবারে ক্লামারে, কোলাহলে জেগে উঠবে। তো কবিতার শেষে দুটো জিনিস কিন্তু থেকে গেল আমাদের একটা টেক্সচুয়াল কোশ্চেন, এক্সারসাইজ। কি সেই এক্সারসাইজ দুটো একটু দেখে নিই। চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন। At what time of the day did Wordsworth observe the beauty of the city of London? কোন সময়? At dawn, ভোরবেলাতে, at noon, দুপুরে, in the evening, সন্ধেবেলাতে, at night, রাত্রিবেলাতে। তাহলে অ্যান্সার তোমরা একদম ক্লিয়ারলি বুঝতে পারছো, এ, at dawn। আর সেকেন্ড কোশ্চেন আছে, হোয়াট লিটারারি ডিভাইস ইজ ইউজড ইন দ্য লাইন দ্য রিভার গ্লাইডেড অ্যাট হিজ ওন সুইট উইল, যেটা আমি বারবার বলছিলাম। ওকে, এখানে ওনারা সেটাই দিয়েছেন। তো এখানে এটা কি জিনিস? সিমিলি। সিমিলি মানে একটা তুলনা করা, মেটাফোর না, মেটাফোর একটা ইমপ্লিসিট তুলনা। সিমিলি এক্সপ্লিসিট আর মেটাফোর হচ্ছে ইমপ্লিসিট। হাইপারবোল না, মানে কোনো কিছুকে এক্সাজারেশনও করেননি কবি, বাট পার্সনিফিকেশন ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে কি হবে? ডি, পার্সনিফিকেশন বা ব্যক্তি সত্তা আরোপ। যখন কোনো ন্যাচারাল অবজেক্ট, whether it may be any creature, it may be any unliving thing, নন-লিভিং থিং, তখন কিন্তু সেক্ষেত্রে এনাকে নন-লিভিং থিংটাকে যখন তার মধ্যে যখন প্রাণ প্রতিষ্ঠা করা হচ্ছে, মানে যখন কল্পনা করা হচ্ছে এর মধ্যে প্রাণ আছে, তখন কিন্তু সেই পার্সনিফিকেশন ব্যাপারটা আসছে। এটা একটা লিটারারি ডিভাইস। তো এখানে প্রতিটা লাইনে লাইনে কিন্তু লিটারারি ডিভাইস দেওয়া হয়েছে। তো যারা একটু অ্যাডভান্স স্টুডেন্ট আছেন, অ্যাডভান্স স্টুডেন্টের জন্যে
আমি এবার একটু লিটারারি ডিভাইসগুলোকে একটু পড়ে পড়ে শোনাচ্ছি, একটু খেয়াল করবেন। প্রত্যেকটা লিটারারি ডিভাইস, প্রত্যেকটা পেজে, এই প্রত্যেকটা লাইনে কিন্তু লিটারারি ডিভাইস যেগুলো আছে। তো ফার্স্ট লাইনে আছে আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফিয়ার। এটা একটা হাইপারবোল বা অতিশয়োক্তি। আর্থের অনেক কিছুই দেখানোর আছে, বাট কবি মনে করছেন এটাই হচ্ছে নট এনিথিং টু শো মোর ফেয়ার, এর থেকে ভালো কিছু দেখানোর নেই। সেকেন্ড হচ্ছে কোনো একটা অনুপস্থিত ব্যক্তিকে তিনি সম্বোধন করছেন, এটা কিন্তু অ্যাপোস্ট্রফি বলা হয়। APOSTROPHE, যখন কোনো অনুপস্থিত ব্যক্তিকে সম্বোধন করা হচ্ছে। হি, এখানে একটা হি ইউজ করা হয়েছে, যে হু কুড পাস বাই, ডাল উড হি বি অফ সোল। থার্ড গিয়ে হচ্ছে এ সাইড টু টাচিং, সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি। তো এইখানে একটা যে লিটারারি ডিভাইসটা আপনার ইউজ করা হয়েছে সেটাকে বলা হচ্ছে অক্সিমরন। তো এটা প্রয়োজন নেই, এটা আসবে না। সিমিলি এর পরেরটা। অক্সিমরন মানে একটু বলে নিয়ে আগে হচ্ছে এটা হচ্ছে বিপরীত অলঙ্কার, ঠিক আছে। তারপর লাইন আছে সিমিলি। সিমিলিটা কিন্তু একটা ডাইরেক্ট তুলনা। কিসের সাথে সিমিলি? দ্য সিটি নাও ডাথ। এবার লাইক দিয়ে কিন্তু সিমিলি বোঝা যায়। সিমিলি বা মেটাফর দুটোর মধ্যে ডিফারেন্স করার ব্যাপারটা হচ্ছে গিয়ে সেটা হচ্ছে লাইক থাকে সিমিলি মাঝখানে। তো এখানে লাইক আছে একটা, কিসের মতো? গার্মেন্টের মতো। সিটি কি পড়ছে? গার্মেন্ট। তো এটা সিমিলি। তারপরের লাইনটা আছে একটা পার্সনিফিকেশন। দ্য বিউটি অফ দ্য মর্নিং সাইলেন্ট বিয়ার, ব্যক্তি সত্তা এর মধ্যে মানবিক গুণ। গার্মেন্ট ওয়্যার আছে, গার্মেন্ট ওয়্যারটা কিন্তু পার্সনিফিকেশন। আচ্ছা, এই যে গার্মেন্ট ওয়্যারটা আছে এটা হচ্ছে একটা পার্সনিফিকেশনও বলতে পারছি, আবার সিমিলিও এটাকে সেম টাইমে বলতে পারছি, কারণ এখানে কিন্তু দুটো বিষয় আছে। একটা কিন্তু লাইক গার্মেন্ট ওয়্যার, আর একটাতে কিন্তু মানুষ যেভাবে পোশাক পরিধান করে সেরকমটা বোঝানো হচ্ছে। তো এটা আমি সিমিলি হিসাবেই বলতে পছন্দ করব এটাকে। তারপরে একটা কনসোনেন্স আছে বা ব্যঞ্জনা আছে, CONSONANCE, যেমন শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস। তারপরে চিত্রকল্প কিছু জিনিসের মধ্যে আছে। কি আছে তার মধ্যে? যেমন খোলা আকাশের নিচে, বা আপ টু দ্য স্কাই অ্যান্ড টু দ্য স্কাই, বা আকাশ পর্যন্ত যদি আমরা এটাকে ধরি, তো সেক্ষেত্রে হচ্ছে একটা চিত্রকল্প আছে। বা খোলা মাঠের ওপর, আনটু দ্য ফিল্ডস, এই পর্যন্ত। তো এক্ষেত্রে দুটো মিনিং করা যেতে পারে। অ্যান্ড টু দ্য স্কাই, টু দ্য স্কাই মানে আকাশ পর্যন্ত, গগনচুম্বী, অথবা আকাশের নিচে। বাট আমি এটাকে গগনচুম্বী বলতেই পছন্দ করব। অ্যান্ড টু দ্য স্কাই, অ্যান্ড আন্ডার দ্য স্কাই নয়, টু দ্য স্কাই। ওকে, এটাকে আমরা গগনচুম্বী বলতেই পছন্দ করব। তারপরেরটা কি আসছে? তারপরেরটা আছে একটা জাক্সটাপোজিশন আছে, পাশাপাশি অবস্থানের। কিসের? একে ব্রাইট গ্লিটারিং, তার মধ্যে হচ্ছে গিয়ে স্মোকলেস এয়ার। এটা প্রয়োজন পড়বে না যদি কিনা কেউ যাদবপুর ইউনিভার্সিটিতে আর কি যখন কেউ এন্ট্রান্স এক্সাম দেয় তখন এরকম টাইপের প্রশ্নগুলো একটু করতে থাকে। তো ওই জন্য যারা একটু অ্যাডভান্স লেভেলে আছেন তারা একটু এটা নোট করতে পারেন। নেক্সট, তারপরে হচ্ছে পার্সনিফিকেশন একটা আছে, বা একটা হাইপারবোল আছে এখানে, যে সূর্য কখনোই এত সুন্দরভাবে প্লাবিত করেনি তার সূর্যালোক দিয়ে। নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ। আবার এখানে তোমার ফার্স্ট স্প্লেন্ডার কোথায় পড়ছে? তার ফার্স্ট স্প্লেন্ডার, হিজ কথাটা কিন্তু পার্সনিফিকেশনের মধ্যে আসছে, সানকে পার্সনিফাই করছে। তারপরেরটা হচ্ছে একটা আবার হাইপারবোল বা অতিশয়োক্তি আছে, HYPERBOLE, হাইপারবোল মানে হাইপার হয়ে কোনো একটা বোল বচ্চন দিয়েছেন, সেটা হচ্ছে হাইপারবোল। এবার মনে রাখবে এইভাবে। তো হাইপারবোলে কি আছে?
যে নেভার স আই নেভার ফেল্ট, কবি বহুবার দেখেছেন। আগেও ওয়াটসঅ্যাপ যখন সেই ড্যাফোডিলস দেখলেন, যে তখনও বললেন যে এরকম এত সুন্দর দৃশ্য, এত সুন্দর দৃশ্য, তাহলে আমরা কোনটাকে ধরবো? তো আগের বারও হাইপারবোল করেছেন, এখনও হাইপারবোল করছেন। বা অন্যান্য কবিতায় যদি আমরা দেখি তার, তো সেখানেও সেম, উনি বলছেন এরকম সুন্দর, এরকম সুন্দর। তো যা কবির চোখ দিয়ে দেখছি আমরা, তখন ওনার এটাই মনে হয়েছে বিউটিফুল। বাট তোমরা কিন্তু এরকম গার্লফ্রেন্ড, আজকে এ ভালো লাগলো এ বিউটিফুল, কালকে ও ভালো লাগলো ও বিউটিফুল, এরকম কিন্তু কেউ করবে না। এটা কিন্তু ইমরাল থিং আছে ভাই, ঠিক আছে? কবি আগের দিন ড্যাফোডিলস ভালো লেগেছিল, ঠিক আছে, আজকে কিন্তু ভালো লাগলো গিয়ে হচ্ছে তোমার ওই ওয়েস্টমিনিস্টার ব্রিজের থেকে যে সিনটা, ঠিক আছে? কোন দিন আবার টিন টানাবে ভালো লাগবে, তো সেটা আমাদের ম্যাটার নেই। আমাদের এখন ওয়েস্টমিনিস্টার ব্রিজে আমরা এখন পড়ে আছি, ওয়েস্টমিনিস্টার ব্রিজে এখন আমরা দেখে নিই, ঠিক আছে? চলো, মজা হলো, এবার দেখা যাক। আবার অ্যাপোস্ট্রফি আর একটা আছে, ও সরি, আরেকটা লাইন বাদ পড়ে গেল, সেটা হচ্ছে পার্সনিফিকেশনে, ব্যক্তিসত্তা। কাকে দিচ্ছে? দ্য রিভার গ্লাইডেড অ্যাট হিজ ওন উইল, ওন সুইট উইল। তো রিভার কিভাবে সে গ্লাইড করছে? নিজের সুইট উইলে, এইটা একটা পার্সনিফিকেশন। তারপরে আসছে কি? অ্যাপোস্ট্রফি, অনুপস্থিত ব্যক্তিকে আবার সম্বোধন করছেন। অ্যাপোস্ট্রফি স্পেলিংটা আগে বলেছি একবার মনে হয়, APOSTROPHE, অ্যাপোস্ট্রফি। আর তারপরে হচ্ছে লাইনে ডিয়ার গড দ্য হাউসেস সিম অ্যাসলিপ, হাউসগুলোকে এবার কি করছেন উনি? পার্সনিফাই করছেন। হাউসগুলো ঘুমাচ্ছে। হাউস কি ঘুমায়? হাউসের ভেতরে মানুষ ঘুমায়। তো যেহেতু মানুষেরা জেগে আছে, মানে সেই সোল অফ দ্য হাউস সেও ঘুমাচ্ছে। এই জন্যে এটা কি আছে? এটা হচ্ছে কি আপনার পার্সনিফিকেশন। আর লাস্ট হচ্ছে কি একটা অক্সিমরন আছে। অক্সিমরন খুব যে বেশি দেবে পরীক্ষাতে আমার মনে হয় না। মাইটি হার্ট ইজ লাইং স্টিল, তো এটা বিপরীত অলঙ্কার আছে কি, যে একেবারে মাইটি হার্ট কিন্তু সে এখনও ঘুমাচ্ছে। এই দুটো হচ্ছে একটা জাক্সটাপোজিশন হয়নি, এটা হচ্ছে অক্সিমরন হয়েছে, বিপরীত অলঙ্কার। মাইটি অথচ ঘুমাচ্ছে। মাইটি ঘুমাবে? মাইটি তো জেগে থাকবে, খাড়া অতন্দ্র প্রহরী হয়ে থাকবে না? তো মাইটি ঘুমাচ্ছে, মাইটি পার্সন, মাইটি হার্ট। তো আজকে এই পর্যন্তই অলঙ্কারের। তো অনেকগুলো বছর পরে আজকে পড়াতে বসলাম, তো আমি কিন্তু ছেলে মেয়েদেরকে খুব মারতাম বেত দিয়ে, ঠিক আছে? তো পড়াশুনো করে একটা কথা বলবো, যে প্রত্যেকে কিন্তু তোমরা এই কবিতাটা মুখস্থ করো। আর যে পেত্রার্কান সনেট বলেছিলাম, যারা একটু অ্যাডভান্স পড়তে চাও তাদের জন্য বলছি, এটা কিন্তু যাদবপুর ইউনিভার্সিটিতে যখন এন্ট্রান্স দেওয়া হয় এক্সাম, তখন কিন্তু এটা আসে। তো আমি তোমাদেরকে বলবো যে একটু বাবা এগুলো একটু দেখে নে একবার। আমি একটু বলে দিচ্ছি পেত্রার্কান সনেটের ব্যাপার, পাশাপাশি অন্তে মিলটা একটু দেখে নাও। খুব বেশি বড় করবো না, পাশে একটু AB করে লিখে নিও বাবা, তাহলে হয়ে যাবে। খুব বেশি জ্বালাতন করছি না এটা নিয়ে। তো লিখে নাও প্রথম 8 লাইনে এ, প্রথম লাইনের পাশে এ লিখেছ, অর্থাৎ 1 সেকেন্ড আমি দেখিয়ে দিচ্ছি। এই ফেয়ারের পাশে এ তোমার, তারপরে হচ্ছে বায়ের পাশে বি, তারপরে তোমার ম্যাজেস্ট্রির পাশে আবার বি, আবার ওয়্যারের পাশে গিয়ে হচ্ছে তোমার এ, ঠিক আছে? এইবার তারপরে তোমার আসলো গিয়ে হচ্ছে বেয়ার, আর দেখো তারপরে আবার এয়ার, এই দুটোই মিল আছে, এই দুটোতে এ লিখে নাও, আর মাঝের দুটো লাইন অর্থাৎ লাই আর স্কাইয়ের মাঝখানে বি লিখে নাও, ঠিক আছে? তাহলে কি হলো তোমাদের? এটা ABBA ABBA, মানে দুটো এর মাঝখানে দুটো বি। আর এটা হলো অক্টেভ, অক্টেভে এক ধরনের তোমার মিনিং থাকে, আর সিস্টেটে গিয়ে আর এক ধরনের চলে আসে। তো সিস্টেটটা একটু দেখে নাও। সিস্টেট হচ্ছে গিয়ে সিডি সিডি সিডি, খুব সুন্দর মিল, অন্তে মিল ভীষণ সুন্দর। ওয়ার্ডসওয়ার্থের কবিতার তুলনা হয় না, অসাধারণ অসাধারণ কবিতা। তো রোম্যান্টিক পিরিয়ডের আমার ফেভারিট যারা ছিলেন, কোলরিজ ছিলেন খুব, আমি কোলরিজকে খুব বেশি ভালোবাসি, আর শেলিকে।
ওয়ার্ডসওয়ার্থকে খুবই ভালো লাগে, নো ডাউট। কিটস, বায়রন এনাদেরকেও ভালো লাগে, বাট কোলরিজের কবিতার মধ্যে একটা শব্দকল্প অসাধারণ থাকে, কল্পনা অসাধারণ থাকে। তেমনি ওয়ার্ডসওয়ার্থের কবিতার ভেতরে কিন্তু একটা ছন্দ, একটা অদ্ভুত তোমার রোল প্লে করে। যেমন কি হচ্ছে এখানে শেষে সিডি সিডি সিডি, 3টে সিডি 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 লিখে নাও বাবা। তাহলে এবার আরে মারা আছে যারা, তারা মারা লিখে নে, ঠিক আছে? তো দেখ স্টিপ, এখানে আছে কি স্টিপ, স্টিপের পাশে সি, হিলের পাশে ডি, ডিপের পাশে সি, হুইলের পাশে ডি, অ্যাসলিপের পাশে সি, স্টিলের পাশে ডি। খুব সুন্দর মিল হলো না? যেমন দেখো ফেয়ার, ওয়ের, বাই, ম্যাজেস্টি, বেয়ার, তারপরে এয়ার, লাই, স্কাই। তারপর হচ্ছে তোমার কি স্টিপ, ডিপ, হিল, উইল, এইগুলো মিল আছে দেখো, স্টিপ, ডিপ, আসলিপ। আবার এখানে হিল, উইল, স্টিল। তো কবিতা কত সুন্দর, কত সুন্দরভাবে গেঁথে একটা একটা করে চয়ন করে সেই ফুল কোথায় তোমার একটা গাঁদা ফুল হবে, কোথায় গিয়ে একটা তোমার অপরাজিতা হবে, আবার কোথায় জবা ফুল দিতে হবে, সেটা কবি খুব সুন্দরভাবে করেছেন না? তো আজকে এই পর্যন্তই। প্রত্যেকে কবিতাটা মুখস্থ করে রাখবে, এবং যদি কোথাও কোনো সমস্যা থাকে কমেন্টে বলবে, আমি আবার চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার। তো এখন থেকে ভাবছি রেগুলার তোমাদেরকে এই ক্লাসগুলো নিয়ে আসবো। তো যদি কিছুটা উপকার হয় তো একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রেখো, যাতে হারিয়ে না যায়। একসাথে চলো, অনেক দূর নিয়ে যাব। আর যদি হারিয়ে ফেলো তাহলে কিন্তু আর আমার সেই ইচ্ছা পূরণ হলো না। তো সেজন্য বলবো লাইক করবে আর একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা দিয়ে রাখবে। থ্যাংক ইউ। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ভালো থেকো সকলে।